আসসালামু আলাইকুম সবাইকে, জর্নিস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটা অনেক আগের, বাবার বাড়িতে করা, গত 2 মাস আগের ভিডিও। তো আমরা সবাই মিলে এখানে সন্ধ্যায় চায়ের আড্ডাটা শেষ করলাম। আমার বর এখন রাতে চিকেন বিরিয়ানি রান্না করবে, তো এজন্য আমরা সবাই বেশ খুশি, বিশেষ করে আমার বোন, আমার ছেলে মেয়ে। তো আমার হাজব্যান্ড খুব ভালো বিরিয়ানি পাকায়, তো চলুন দেখে আসি। তো সন্ধ্যার সময় সবাই চা নাস্তা খেলাম, আর এখন রান্না হবে বিরিয়ানি। আমার হাজব্যান্ড রান্না করবে বিরিয়ানি। তো এখানে চিকেন বিরিয়ানি হবে, কারণ ওই চিকেন বিরিয়ানিটাই আমরা সবাই একটু বেশি খেতে পছন্দ করি। এটা ধনিয়া পাতা দিয়ে হবে হচ্ছে বোরহানি, পোলার চাল, আর এখানে পানি গরম করতে দেওয়া হয়েছে। একটু স্পেশালভাবে রান্না হবে বিরিয়ানি। বাটা ঘষা চলছে, আম্মা বাটা ঘষা করছে, আর এখন সবকিছু প্রস্তুতি হচ্ছে। বেচারা খুব আগ্রহ নিয়ে আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে। সৌদি আরবে ছিলাম না, সৌদি আরবে ওরা এক ধরনের খাবার পাকার নাম হলো জানেন কি, খুব এই যে মুজবুজ, জানেন তো অনেকটা মুজবুজ আকারে এটা রান্না করতেছে। তারপরে এখানে লাগবে তেজপাতা, কই তেজপাতা মশলা কই ভালো ভালো সাথে খাবার বলে সৌদি আরবের খাবারের সাথে কোনো তুলনা নাই। এটা খুব স্বাদের। আজকে খালি মনে করলে ওটাই খাই, খালি এদের থেকে গস্ত করে এক ধরনের রান্না করে থাকবে, এই করে মাটির নিচে ওটা রান্না করে, ওটা মাটির দিয়ে ঠিক তেল লাগবে একটু। জানলা দিয়ে কেউ যদি ভূত এসে বলে এই দে, তখন কি করতা? দেব অসুবিধা নাই। কি ধুছো বলো? ধনিয়া পাতা ভালো করে চেটকে চেটকে দাও। আর এর কি খবর বিরিয়ানির? গোটা জিরা, গোটা গরম মশলা, গরম পানিতে ভাত, চাল। কতক্ষণ লাগবে হওয়া? একটা এর উপর ঢালে দিবা, হ্যাঁ তাহলে ভালো হবে, তাই না? এদিকে শসা কাটা চলছে, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা তো বাছা, আম্মা বসে বসে শসা কাটছে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি আমার বরকে দিয়ে সব কাজ করাচ্ছি, আসলে তা না। আমার আম্মা সব কিছু করে দিয়েছে, আর ও শুধু লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছে যে কোথাও কোনো খুদ রয়ে গেছে কিনা, মাংস ধোয়া থেকে শুরু করে সবকিছু। কি বলবে তুমি এতক্ষণ পরে সাহায্য করতে? ভাইয়া এত ভালো বিরিয়ানি রান্না করে গাইজ, আপনারা কেউ জানেনই না, এই জন্য ভাইয়ের উপরই সবকিছু ছেড়ে দিয়েছে, আমাদের করার কোনো দরকার নেই। এখন ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে। পোলা চালের ভাত এখন রান্না কমপ্লিট, আর এর মধ্যে এখন ঢেলে দেব, মানে ভাতগুলো ঝরাতে দেব। এখানে ঝরতে দেওয়া হয়েছে ভাত, এখান থেকে আস্তে আস্তে করে ঝরতে দেওয়া হচ্ছে। এটা একটা স্পেশাল নতুনত্ব একটা বিরিয়ানি। আসলে পাত্রটা একটু ছোট, তো এই জন্য। বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে। বেরেস্তা আমার থেকে বানানো ভালো হয় না। এখানে দেওয়া হলো আদা, রসুন ও জিরা বাটা। অনেকে আছেন এক্সট্রা কোনো মশলা ব্যবহার করেন না, কিন্তু এক্সট্রা বাটা মশলা ব্যবহার করে বিরিয়ানির স্বাদটা এবং স্মেলটা ভালো আসে। তোমার মনে রং লেগেছে? ওটা হলুদ গুঁড়া, তো গুঁড়া না হলুদ গুঁড়া। রাঁধুনি তোমার রান্নায় আমি কিছু বললি তো ব্যাঘাত ঘটাও, কোবানে যে তুমি রান্না সব ঢিসমিস করে দিছো। ঝাল দিবা না? কম দিবা। ব্যাস থাক, পরে আবার দেখে দেওয়া যাবে। এবার কি বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আজকের বিরিয়ানি রান্না হবে। একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, রাঁধুনির বিজ্ঞাপন দিলাম। এটা হচ্ছে টক দই। ঢাকা শহরে তো টক দই একদম মানে কিভাবে যে কেনা হয়, আর এখানে একদম পুরা 1 কেজি টক দই। এটা ভালো আছে না দই? নিচ থেকে দাও, নিচ থেকে দাও। নিচ থেকে দাও একটু।
নিচ থেকে একটা মানামান দই বের হয়ে আসবে না। সেন্ট কিন্তু সেই বের হয়েছে। এখন দিবা না বিরিয়ানি মশলা? কইছেন বেরছে সুন্দর সেন্ট পাচ্ছে। আমি যে রাধে সে কি সেন্ট পায় বলো? আচ্ছা এখন দেওয়া হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন তো অর্ধেক, পরে দেবো অর্ধেক, পরে আবার ছিটানোর সময়। বিরিয়ানির জন্য মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে রান্না করা পোলাও চাল দিয়ে ভাতের সাথে মিক্স করা হবে। ওয়াও কি সুন্দর সেন্ট। এখন কি ধনে পাতা বাটা লাগবে? ধনে পাতা বাটলে, ধনে পাতা কাঁচা মরিচ আর আর হচ্ছে সাদা গোলমরিচের মানে গোলমরিচ গুঁড়া করতে হবে, একসাথে বেটে দেন। পোলার চালের ভাত ও চিকেন রান্না একদম কমপ্লিট। এখন শুধু মিক্সিং চলছে। তোবার মানে মিক্স করে দেওয়া যায় উপরে বা নিচে, মাংস প্লাস ভাত এরকম ভাবে পাতিলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দেওয়া হবে। তারপরে দমে দেওয়ার পালা। বেশ একদম মুসমুসা, তাই না? সুন্দর আছে। আজকে বিরিয়ানিটা একটু স্পেশাল হবে মনে হচ্ছে। আচ্ছা এটা প্রায় 2 থেকে 3 পরল যাবে। একটু করে মাংস, একটু করে ভাত। লবণ চেক করো। অলরেডি পুরা মিক্সিং করে দিয়েছি। আর হচ্ছে ওইদিকে বাটা ঘষা চলছে বোরহানের মশলা। এখন শুধু আরেকটু 5 থেকে 10 মিনিট ভাপে দিয়ে রেখে তারপরে খাওয়ার পালা। রান্না বাড়া সব শেষ, বোরহানি বানানো চলছে। ব্লেন্ডারে করতে হয়, কিন্তু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে আছে, এই জন্য হাতে বানানো বোরহানি হচ্ছে। অবশেষে খাওয়া দাওয়া। জিনাফা কাপ নিয়ে আসছে বোরহানি খাওয়ার জন্য। কি লোভ মানুষের। রান্না করেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কোথায় আমরা কি খাবো? হ্যাঁ বেড়ে নিয়ে খাও। সবাই বিদায় দাও, আজকে বোরহানের বিদায়। একটু মুখে দিয়ে কেমন হলো বলো তো। খেয়েছে আগে বলো তো ইশরাক, কেমন হয়েছে মুখে দিয়ে? ভালো হয়েছে। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। ভাইয়াকে বলো। তোমার ভাইয়াকে থ্যাংক ইউ দাও। আমি রান্না করছি। কুক কুক বোরহানি দাও। শোনো একটু বোরহানি ফ্রাইড রাইস খাবো, মজা হবে। জিনাফা বোরহানি পারছে। টাটা দাও সবাই, টাটা দাও। এই ইশরাক তো টাটা দাও। মশলা নাই, টাটা দাও। অনেক টাটা। এ কুক শেফ টাটা দাও। ও না